নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, আমি আজকের যে ভিডিওটা যে গাছের পরিচর্যা নিয়ে এসেছি, আশা করি থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছেন যে কোন বিষয় নিয়ে আজকের আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, টগর গাছ। টগর গাছ নেই এমন বোধহয় ছাদ বাগানে খুঁজে পাওয়া খুবই মুশকিল। থোকা টগর, চাইনিজ টগর বা যে সিঙ্গেল পাপড়ি টগর, এরকম গাছ নিশ্চয়ই সবার বাড়িতেই রয়েছে, সবার ছাদ বাগানেই রয়েছে। আর জুন মাসে ভীষণ গুরুত্বপূর্ণ এই পরিচর্যা যদি আপনারা করতে পারেন, আপনাদের গাছে টগর গাছ কিন্তু ভরে ফুল দেবে, আপনাদের বাগানকে সুসজ্জিত করে রেখে দেবে। তো দেখুন, একটাও পাতা হলুদ নেই, এই রকম চকচকে সবুজ পাতা থাকবে, প্রচুর পরিমাণে আসবে কুঁড়ি আপনার গাছে। আর এটা আমার অনেক নামে ডাকে, মানে মেনলি এটা হচ্ছে থোকা টগর, তো যেটা অনেকে রাজ টগরও বলে ডাকেন। বিশাল বড় সাইজের হয় এবং একটা ফুটে আছে দেখুন, যেটা কিন্তু না শুকিয়ে গেছে, মানে শুকিয়ে এসেছে আর কি, মানে দুদিন ধরে রয়েছে। তো এই টগরটা কিন্তু অনেক দিন থাকে, দু একদিন ধরে থাকে এবং কুঁড়িগুলো দেখে আশা করি বুঝতেই পারছেন যে কতটা বড় আকারের ফুল হয়। অবশ্যই আমি পোস্ট করব, ফেসবুকেও পোস্ট করেছি। তো আশা করি যে এই টগর ফুল গাছ, যে কোনো টগর ফুল গাছেই কিন্তু এই পরিচর্যাটা জুন মাসে করতে হবে। অবশ্যই খাবার দাবার দেওয়ার ব্যাপার এবং মাটিতে খাবার তো দিতেই হবে। তার পাশাপাশি কোন তরল সার টবের মিডিয়ায় কতদিনের ব্যবধানে দেবেন সেটা বলে দেব। গাছের পাতায় কী স্প্রে করতে হবে সেটাও বলে দেব। তো সবার প্রথম যেটা করব, যে আগাছা দমন, টবের মাটি থেকে আগাছা তুলে ফেলতে হবে আর অবশ্যই মাটিটা খুঁচিয়ে খাবার দিয়ে দেবো। তো টবের মাটি, নতুন যারা টবে টগর ফুল গাছ বসাবেন তারা মাটিটা কীরকম করবেন, আপনারা টবের 50 ভাগ মানে অর্ধেক আপনারা গার্ডেন সয়েল নিয়ে নেবেন, তার সাথে 40%-এর মতন নিয়ে নেবেন কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট হতে পারে বা 1 বছর পুরনো গোবর সারও হতে পারে। তো তার পাশাপাশি কী নিতে হবে, দেখবেন 90%-এর মতন ভরে যাবে প্রায় টবটা। তো তারপর 10% যেটুকু ফাঁকা জায়গা থাকবে সেই জায়গাটা আপনাকে নিয়ে নিতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনে ব্যবহার করা লাল মোটা দানার বালি। তো এই নিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়াটা তৈরি করে ফেলবেন। আর অবশ্যই উচ্চ জল নিকাশিযুক্ত মাটি কিন্তু প্রত্যেকটা টবের গাছেরই প্রয়োজন। আর এইভাবে যদি মিডিয়াটা তৈরি করেন, একদম দেখবেন ঝুরঝুরে ভুরভুরে হালকা মাটি তৈরি হয়েছে। যেরকম দেখুন, আমি হাত দিয়েই খুঁচিয়ে নিচ্ছি, কোনো কিছু খোঁচানোর জিনিসের বা যন্ত্রের প্রয়োজন পড়ছে না। তো এইভাবেই খুঁচিয়ে নেবেন টবের মাটিটা চারিধার ধরে, কারণ খাবার দিতে হবে। আর এই খাবার কিন্তু আমি আবারও বলে দিলাম যে সমস্ত ধরনের টগর গাছ, বিভিন্ন জাতের যে টগর আছে, সব টগর গাছেই কিন্তু এই খাবার যাবে টবের মাটিতে। এবং গাছের পাতায় যেগুলো দিতে হবে, কতদিনের ব্যবধানে দিতে হবে সেটাও বলে দেবো। আর টবের মিডিয়াতে কী প্রয়োগ করতে হবে তরল সার সেটাও বলে দেবো। যেহেতু জমিতে গাছ নেই, টবে গাছ, স্বল্প পরিসর জায়গা টবের মধ্যে, টগর গাছ কিন্তু খাবার জোগাড় মানে খেতে ভীষণ পছন্দ করে, তা বলে বেশি নয়, যেরম পরিমাণে দেখাচ্ছি যতদিনের ব্যবধানে বলছি দেবেন। হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এটা 1 টেবিল চামচ পরিমাণে নিতে হবে। এই হাড় গুঁড়োয় ক্যালসিয়ামের পাশাপাশি রয়েছে ফসফরাস, যেটা কিনা গাছে ফুল আনতে সাহায্য করে, গাছকে শক্তপোক্ত করে। 1/2 টেবিল চামচ রয়েছে নিমখোল, 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে হর্নমিল বা শিংকুচি। এটা এটা হচ্ছে বায়ো পটাশ, অর্গানিক পটাশ বা জৈব পটাশ যেটাই বলি না কেন সেটা 1 টেবিল চামচ। আর 1/2 টেবিল চামচ রয়েছে লেদার মিল বা চামড়াকুচি সার। এই 1/2 টেবিল চামচ নিমখোল আর লেদার মিল, এই দুটোই দিতে হবে, বাকি সব 1 টেবিল চামচ করে। এটা সিঙ্গেল সুপার ফসফেট 1 টেবিল চামচ। তো প্রত্যেকটা খাবার ভীষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান প্রত্যেকের সাথে খুব ভালোভাবে মিশে যায়, সেই বিষয়টা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর অবশ্যই ভালো করে খাবার দিতে হবে আমাদের, কারণ মানে এই টগর গাছ, আমি বললাম যে টগর গাছ কিন্তু একটু খেতে ভালোবাসে এবং এই টগর গাছ ফুল সানলাইটে থাকবে এরকমই রাখবেন, মানে যত দূর, মানে যেখানে সর্বোচ্চ আপনার বাগানের যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই স্থানে টগর গাছকে ঠাঁই দেবেন। আর অবশ্যই নিম অয়েল একবার করে সপ্তাহে তো স্প্রে করতেই হবে, কারণ পোকামাকড় লাগে না সেভাবে, কিন্তু রিস্ক নিয়ে লাভ নেই, অন্যান্য বাগানের গাছে থেকে চলে আসতে পারবে। তো সেই জন্য আমি বলবো যে নিম অয়েলের ব্যবহার সপ্তাহে একবার করে ভীষণ গুরুত্বপূর্ণ। আর এই যে মিক্সড খাবারটা, এটা আপনারা কতদিনের ব্যবধানে দেবেন,
এটাকে আপনারা কিন্তু 15 দিনের ব্যবধানে পুনরায় রিপিট করবেন। আর এই যে টবের মিডিয়ায় দেখছেন যে খাবারটা দিলাম, দেওয়ার পর মাটি চাপা দিয়ে জল দিয়ে দেবো। যেদিন টবের মিডিয়ায় খাবারটা প্রদান করলাম তার থেকে ঠিক 3 দিন পরে আপনারা হিউমিক অ্যাসিড, যাদের কাছে লিকুইড ফর্মেশনে আছে, 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, আর যাদের কাছে ডাস্ট ফর্মেশনে আছে চা চামচ বা ওই যে আইসক্রিমের যে চামচগুলো দেওয়া হয় সেই চামচের 1 চা চামচ আপনাকে দিতে হবে ডাস্ট ফর্মেশনে থাকলে। এইবারে 1 লিটার তরল ভালো করে গুলিয়ে নিয়ে আপনারা তার থেকে 200 থেকে 250 ml তরল প্রত্যেকটা 10 ইঞ্চি টবের মাটিতে দিতে থাকবেন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনাদের এই টগর ফুল গাছের এই যে পরিচর্যাটা দেখাচ্ছি বা বলছি সেইভাবে যদি পরিচর্যা করেন আপনারা, তাহলে কিন্তু অজস্র ফুলে ভরবে আপনার টগর গাছ। আর অবশ্যই এরপরে যে খাবারগুলো টবের মিডিয়ায় দিতে বলবো সেটা হচ্ছে আপনারা 10 দিনের ব্যবধানে যদি সরষের খোল পান সেটাকে দিতে পারেন, বাদাম খোল হলে দিতে পারেন, তবে সরিষার খোল গরমকাল তো সেই জন্য একেবারে পাতলা করে দিতে হবে। যদি 1 কাপ সরিষার খোল পচা জল নেন তার সাথে আরও 4 কাপ ওই কাপেরই মাপের 4 কাপ সাধারণ জল মেশাতে হবে। মিশিয়ে নিয়ে তার থেকে 200 থেকে 250 ml তরল আমরা কিন্তু টবের মিডিয়ায় প্রদান করতে পারি। আর এছাড়া বাদাম খোল আছে, বাদাম খোল ঠান্ডা, সেই বাদাম খোলের জলও আপনারা কিন্তু গাছে প্রদান করতে পারেন। খুব ভালো রেজাল্ট পাওয়া যায়, গাছ চচ্চর করে বাড়বে এবং চকচকে সবুজ পাতার মাধ্যমে আর অজস্র ফুলের মাধ্যমে আপনার বাগানকে সাজিয়ে রেখে দেবে। তো বন্ধুরা, আমি যেভাবে বললাম, যে পরিচর্যা বললাম, যতদিনের ব্যবধানে বললাম 15 দিন পর আবার দেবেন এই খাবার, তরল খাবার। আর যে তরল সারগুলোর কথা বলছিলাম টবের মিডিয়ায় দিতে হবে সেগুলো হচ্ছে পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা কলার খোসা, মানে যে কোনো 3টে জিনিস 3 দিন পচাবেন, পচিয়ে তার সাথে সমপরিমাণ জল নিয়ে প্রায় 300 ml মতন করে একটা 10 ইঞ্চি টবের জন্য আপনারা দিতে থাকবেন। তো এই যে পরিচর্যা, এই যে ব্যবস্থাপনা, এই যে সব কিছু দেখাচ্ছি মাটিতে দেওয়ার খাবার, এরপর পাতায় কিছু খাবার স্প্রে করতে বলবো। আগেই বলেছি যে আমি বায়োভিটা এক্স বা যেটা দেখাচ্ছি তার বিজ্ঞাপন করছি না, এটা আমার বাগানে ব্যবহার করি, উপকার পাই, তাই আপনাদের দেখাচ্ছি। তো বায়োভিটা এক্স বা আপনারা ব্যবহার করতে পারেন সাগরিকা, বা আপনারা অল ইন গোল্ড সুপার, এই জাতীয় অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম জাতীয় অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা গাছের পাতায় স্প্রে করবেন। তো যাদের জমিতে গাছ থাকে তাদের তো আর অতটা প্রয়োজন পড়ে না, কারণ গাছ তার শিকড় যত দূর ইচ্ছে চালাতে পারে এবং যেখানে খাবার আছে সেখান থেকে গিয়ে কিন্তু খাদ্য সংগ্রহ করতে পারে। কিন্তু টব যেহেতু সীমিত জায়গা, স্বল্প পরিসর জায়গা, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে দেখা যায় যে টবের মাটিতে আমাদের কিন্তু বাইরে থেকে খাবার প্রয়োগ করতে হবে গাছগুলোতে। আর অবশ্যই টবের মিডিয়া খাবারের পর গাছের পাতায় ফোলিয়ার স্প্রে আকারে কিন্তু এই একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দেবেন। কতদিনের ব্যবধানে দেবেন? যেদিন খাবার টবের মাটিতে দিয়েছেন তার থেকে 5 দিন পরে দেবেন। আবার 15 দিন পর যখন রিপিট করবেন খাবারটা, তার 5 দিন পরে আবারও কিন্তু এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে টবের মাটিতে, বা গাছের পাতায়ও স্প্রে করতে পারেন বা টবের মাটিতেও দিতে পারেন। তো যেই হোক, যে পরিমাণে হোক বললাম সেই পরিমাণেই দেবেন। আপনাদের গাছ, টগর গাছ দেখবেন ফুলে ফুলে ভরে থাকবে, আর ফুল সানলাইটে গাছ রাখার চেষ্টা করবেন। গাছগুলোকে এই তীব্র গরমের মধ্যে শাওয়ার দিন, অন্তত 2 থেকে 3 বার জল স্প্রে করে, সাধারণ জল স্প্রে করে আপনারা স্নান করিয়ে দিন। খুব ভালো থাকবে গাছ, দেখবেন এই তীব্র গরমের হাত থেকে রক্ষা পাবে। আর যেভাবে কেয়ারটা দেখালাম, যেভাবে বললাম সেভাবে যদি কেয়ার করেন, টগর ফুল গাছে ফুল ফোটা নিয়ে কোনো সমস্যা থাকবে না। গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, এই সমস্যা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেয়ে যাবেন। যেটা বললাম সেইভাবে করুন। আর অবশ্যই গাছগুলোকে শাওয়ার দিন, স্প্রে করে স্নান করান। আর একটা কথা বলবো, যাদের গাছে ফুল আসছে না এরকম অনেকে বলেছেন, তারা এই মিক্সড খাবারটা দেওয়ার ঠিক 3 দিন পরে থেকে 10 দিনের ব্যবধানে গাছের পাতায় NPK 0050 বা যেটা সালফেট অফ পটাশ নামে পরিচিত, সেই জিনিসটি আপনারা গাছের পাতায় স্প্রে করুন, দেখুন ফুল চলে আসবে। অসাধারণ এই টগর গাছের ফুলটি দেখতে এবং আমার খুব প্রিয়। আর সেই জন্যই বলবো যে আপনারা টগর গাছ যারা আছে, জুন মাসে গুরুত্বপূর্ণ সময় টগর গাছের জন্য এই পরিচর্যাটা করে ফেলুন, যেটা দেখালাম, যেটা বললাম সেভাবেই। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার অবশ্যই করবেন বাগানপ্রেমী বন্ধুদের মাঝে, অনুরোধ রইল এটা।
আর যারা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে যখন প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসবে তার নোটিফিকেশন আপনাদের কম্পিউটার, টিভি অথবা মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। মন থাক চিরসবুজ, পৃথিবীও সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে, নমস্কার।